গড় জঙ্গল পশ্চিম বর্ধমানের প্রান্তে বীরভূম লাগোয়া কাঁকসার জঙ্গলমহল অজয় নদ সংলগ্ন অঞ্চল, যা দুর্গাপুর সহ আশেপাশের বেশ কয়েকটি জেলার শীতকালীন বনভোজন কিংবা উইকেন্ড ট্যুরের ডেস্টিনেশন হয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে। কিন্তু এই গড় জঙ্গলেই লুকিয়ে রয়েছে এমন এক ইতিহাস যা হয়তো অনেকেরই অজানা। পুরাণে কথিত আছে এই জঙ্গলে মেধস মুনির আশ্রমে পৃথিবীর প্রথম মা দুর্গার আরাধনা করেছিলেন রাজা সুরথ। সেই মেধস মুনির আশ্রমই গড়চণ্ডী ধাম, যেখানে মিশেছে পুরাণ আর ইতিহাস। বিশ্বের প্রথম দুর্গাপুজো হয়েছিল এই গড় জঙ্গলেই মেধাশ্রমে। এবার তাকে ভিত্তি করেই বিজেপি শাসিত রাজ্যের নতুন সরকার টেম্পল ট্যুরিজম আনতে চলেছে, যেখানে গড়চণ্ডী ধাম অন্যতম ডেস্টিনেশন হবে। শুধু এই শহর বা জেলা নয়, দেশ তথা বিশ্বের দরবারে গড়চণ্ডী ধামের মাহাত্ম্য তুলে ধরতে সচেষ্ট হবে নয়া সরকার। ফলে রাজ্যের ট্যুরিজম মানচিত্রে এই গড় জঙ্গল আরও বেশি সমাদৃত হবে দেশ তথা বিদেশের ট্যুরিস্টদের কাছে। তীর্থক্ষেত্র করিডোর তৈরি করা হয়েছে, সার্কিট। সেখানে দাঁড়িয়ে আমাদের যেমন দুর্গাপুরে হচ্ছে আপনার 500 বছরের পুরনো মন্দির আড়ারাড়েশ্বর মন্দির, তাকে আমরা যেরকম হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর তৈরি করা হয়েছে, আড়ারাড়েশ্বর করিডোর তৈরি করা এবং হচ্ছে আমরা ভারতবর্ষের প্রথম রাজা সুরথ দুর্গাপুজো শুরু করেছিলেন গড় চণ্ডীধাম মন্দির থেকে। আমরা সেই গড় চণ্ডী মন্দিরকেও গড় চণ্ডীধাম সার্কিট তৈরি করে সেখানে হচ্ছে যাত্রী নিবাস, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, রেস্টরুম এবং হচ্ছে যজ্ঞকুণ্ড যেখানে আছে সেখানে হচ্ছে কংক্রিট ঢালাই করে নির্মাণ করা এবং হচ্ছে আমাদের প্রভুদের, সাধুদের, ভক্তদের থাকার জন্য আলাদা করে ব্যবস্থা তৈরি করা সেখানে আমরা করব। এবং গড় চণ্ডীধামের প্রবেশ গেটের সামনে একটি বড় করে তোরণ তৈরি করে, যে গড় চণ্ডীধাম প্রবেশ করছেন সেরকম একটি তোরণ তৈরি করা হবে, গেটের ব্যবস্থা আমরা রেখেছি। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গড়চণ্ডী ধামের প্রধান সেবায়েত যোগীরাজ ব্রহ্মানন্দ গিরি। আজ 40 সাল এই জঙ্গলে যেদিন আসি সূর্যের আলো দেখি না আমি, সত্য। আজ এ দৈব বশত তপস্যার বলে আজ সাধু সন্ন্যাসী ঋষি মুনিরা এই তোমাদের জঙ্গলের ভেতরে প্রাচীন সভ্যতা ইতিহাস যে উদ্ধার করেছেন, আর সেটা আজ 40 বছর ধরে আজ পূজা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, হ্যাঁ, লাখো লাখো লোক আসছে। আজ এই যে পদ্ম ফুটেছে, আজ কমল ফুটেছে বাংলাতে, এই ন্যায় সত্যের প্রতিষ্ঠা হয়েছে। আজ গড়চণ্ডী ধাম সত্য প্রতিষ্ঠা হতে চলেছে, সত্য প্রতিষ্ঠা হবে। কারণ এই মেধস ঋষি আশ্রম, আজ মেধস ঋষি আশ্রম ভারতের দিকে প্রথম দুর্গাপূজার স্থান, এখানে চণ্ডী রচনা স্থান। সেটা এতদিন এই যে সরকার ছিল, তৃণমূল সরকার, সিপিএম সরকার অন্ধকারে ঢেকে রেখেছিল আর তাদেরকে দিয়ে ঢাকা করেই ছিল। আজ এই সরকার, আজ পদ্ম এই যে ন্যায় সত্যের সরকার এসে আজ আমাদের সত্যটাকে উদ্ঘাটন করলো। আর সাধু সন্ন্যাসী, দেবলোক, ইন্দ্রলোক সমস্ত তাদের আশীর্বাদ থাকবে। আজ যদি প্রথম দুর্গাপূজার স্থান সেই জায়গাটা যদি আজ পদ্ম এসে যদি পদ্ম ফোটাতে পারে, মায়ের পদ্ম দিয়ে মায়ের চরণে দুর্গাপূজায় পূজা করতে পারেন, তাহলে আমি আমার সমস্ত আশীর্বাদ, সাধু সন্তদের আশীর্বাদ, দেবলোকের আশীর্বাদ, মা ভগবতীর আশীর্বাদ তাদের উপরে একদম পূর্ণরূপে বিরাজ করবে। শুধু গড় জঙ্গলই নয়, বিজেপির টেম্পল ট্যুরিজমের তালিকায় রয়েছে দুর্গাপুরেরই আরও এক প্রাচীন মন্দির, যা আড়া শিবতলার রাড়েশ্বর মন্দির নামেই বিখ্যাত। এই মন্দিরের সাথেও জুড়ে রয়েছে এক প্রাচীন ইতিহাস। সেন বংশের অন্যতম রাজা বল্লাল সেন একসময় দুরারোগ্য ব্যাধিতে জর্জরিত হয়েছিলেন। অনেক নামকরা কবিরাজ তার ব্যাধি সারাতে ব্যর্থ হন। কথিত আছে এই সময় দেবাদিদেব মহাদেব বল্লাল সেনকে স্বপ্নাদেশ দেন। স্বয়ং মহাদেবের স্বপ্নাদেশের নির্দেশেই কাঁকসার আড়াতে কালদিঘি পুকুর পাড়ে প্রতিষ্ঠিত হয় রাড়েশ্বর শিব মন্দির। দ্বাদশ শতাব্দীতে স্থাপিত হওয়া এই মন্দিরে তারপর থেকেই হয়ে আসছে শিব আরাধনা। আনুমানিক 800 বছর বা তারও প্রাচীন এই মন্দিরও যোগ হয়েছে সরকারের টেম্পল ট্যুরিজমের তালিকায়। দুটি মন্দিরকেই বিশেষ করিডোর ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। প্রাচীন হিন্দু মন্দিরগুলির সংস্কার ও তাকে ঘিরে ভ্রমণার্থী ও দর্শনার্থীদের ঢল নামবে, এ বিষয়ে নিশ্চিত বিজেপির বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই।
তিনি জানালেন, হিন্দু আবেগকে গুরুত্ব দিতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। ধন্যবাদ জানাই ওনাকে। জানেন, আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব, অনেক পুজো আছে, কিন্তু এই বাঙালির যে হিন্দুত্বের আবেগ, সেটা কেন্দ্র করে সারা বাংলার অনেক মানুষ অনেক মন্দিরে যান, দর্শন করতে যান। সেই মন্দিরগুলোর সঙ্গে সংস্কারও থাকে না, ব্যবস্থা থাকে না, যাতায়াত ব্যবস্থা ঠিক থাকে না। আমাদের অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যৌথ উদ্যোগে বাজেট ঘোষণা হয়েছে। সারা বাংলার যে সমস্ত নামি দামি যে মন্দিরগুলো আছেন, যেমন তারাপীঠ বলি, আমাদের আলেশ্বর বলি, আমাদের আসানসোলে আগরবুড়ি আছে, মাচণ্ডী আছে, এরকম অনেক ধরনের মন্দির আছে। সেই মন্দিরের সংস্কার এবং সেখানে সুন্দর করিডোর গড়ে তোলা, দর্শন দিয়ে যান, বাসের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা করা হবে। এই জন্য আমরা খুব গর্বিত মুখ্যমন্ত্রীর এই আহ্বানে। ইতিমধ্যে সারা বাংলার সমস্ত কালীঘাট থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে মন্দির সংস্কারের কাজ প্রায় শুরুর মুখে প্রায় শুরু হয়ে গেছে। আর আমরা সে কারণেই দুর্গাপুর এসবিএসটি বাসকে এমডিকে আমি অনুরোধ করেছিলাম যে তারাপীঠ যেহেতু আমাদের সংস্কার হচ্ছে, দুর্গাপুর থেকে এসি বাস তারাপীঠে দেওয়া হোক। কারণ মহিলাদের বাস ফ্রি আছে, অনেক মায়েরা যারা গরিব আছেন যেতে পারেন না, তারাও ফ্রি যেতে পারবেন, ধ্বংস করতে পারবেন। সেই জন্য এই যে উদ্যোগ, সাধুবাদ জানাচ্ছি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে হিন্দুত্বের যে আবেগ, এই আবেগে কাজে লাগিয়ে আগামীতে বাংলার যে হিন্দু সমাজ যারা সংগঠিত করে ভোট দিয়েছেন, সহযোগিতা করেছেন, সুস্থ থাকা, স্বাভাবিক থাকা, সকলকে নিয়ে চলা, সমাজকে নিয়ে সমৃদ্ধি করা, দুর্গাপুর শিল্পাঞ্চলকে পরিকাঠামো উন্নত করা, বাংলার বেকার যুবককে কর্মসংস্থান দেওয়া, একাধিক কাজ আমাদের মুখ্যমন্ত্রী করছেন। এই কারণে মন্দিরের সংস্কারের জন্য আমরা গর্বিত হয়েছি। রাজা সুরতের ইতিহাস বিজড়িত পৌরাণিক গাথায় বিশ্বের প্রথম দুর্গাপুজোর স্থান গড়চণ্ডী ধাম এবং রাজা বল্লাল সেনের স্থাপিত ইতিহাস বিজড়িত রাড়েশ্বর শিব মন্দিরকে ঘিরে টেম্পল ট্যুরিজমের এই উদ্যোগে নয়া আশার সঞ্চার হয়েছে। আশা করাই যায় এই দুটি মন্দিরকে ঘিরে আগামী দিনে দর্শনার্থীদের ঢল নামবে এবং সারা বছরই এই ইতিহাস বিজড়িত দর্শনীয় স্থান দেখতে দেশ বিদেশের মানুষ আসবে। ফলে খুব স্বাভাবিকভাবেই এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপট বদলাবে, সমৃদ্ধ হবে ছোট ব্যবসায়ী থেকে ট্যুরিজম ব্যবসায়ীরা। কৌশিক বসু ও সনাতন গড়াই, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।